নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Seven of Wands, Death card, Justice, Ten of Wands, Temperance, Three of Cups। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ ওয়ান্স। এইখানে একজন ব্যক্তি যে কিনা তার দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে, সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এখানে সমস্ত রকমের শক্তি দিয়ে, মনের জোর বলুন, শারীরিক জোর বলুন, সে সব কিছু নিংড়ে দিয়েছে তার এই কাজটা শেষ করার ক্ষেত্রে। এইখানে দেখুন তার মুখটা দেখুন, তার কোনো দিকে খেয়াল নেই, তার কাজের দিকেই তার খেয়াল। এর পরের যে কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ হচ্ছে কোনো কিছুর একবারে শেষ হওয়া, যার কোনো পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই, শেষ হয়ে নতুন করে কিছু শুরু হওয়া। এইখানে ডেথ কার্ড সবসময় যে নেগেটিভ তা কিন্তু নয়, অনেক সময় পজিটিভিটিও থাকে। কারণ ডেথ কার্ড হচ্ছে, ধরুন আপনার কোনো একটা বাজে কোনো সিচুয়েশান, বাজে কোনো রকমের ঘটনা আপনার জীবনের ঘটছিল, বা যে কোনো রিলেশন যার কিনা একদম শেষ হয়ে যাওয়া, যেখান থেকে আপনারও মুক্তি, এমন কোনো কষ্ট, যে কষ্ট থেকে আপনি মুক্তি পাচ্ছেন, যার পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো কাজ যেখানে আপনি 100% লাগিয়েছেন, হতে পারে আপনার কোনো স্ট্রাগল যেটা আপনি চাইছিলেন আপনার জীবন থেকে সেটা শেষ হোক, আপনি মুক্তি পেতে চাইছিলেন এমন কিছুর থেকে, সেইখান থেকে কিন্তু আপনার মুক্তি ঘটছে। হতে পারে কোনো বাজে সিচুয়েশান, হতে পারে কোনো বাজে ব্যক্তি যে কিনা আপনার জীবনকে জেরবার করে তুলছিল, হতে পারে আপনার জীবনে কেরিয়ারে আপনি খুব খারাপ পরিস্থিতির মাঝখানে যাচ্ছিলেন, হতে পারে আপনার জীবনে এমন কোনো ঘটনা যেটাকে আপনি জীবনে আর চান না যে আবার পুনরাবৃত্তি ঘটুক, এখানেই শেষ হোক, সেটা আপনার জীবনে হচ্ছে। দেখুন এইখানে প্রথম যে কার্ডটা এসেছে ক্লিয়ারিফিকেশানে, সেটা হচ্ছে জাস্টিস। এবার আপনি জাস্টিস পাচ্ছেন, সেই অভিশপ্ত দিনগুলোর থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এইখানে কোনো কিছু আপনার জীবনকে যেন দুঃস্বপ্নের মতো আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। হতে পারে কোনো ব্যক্তি যে আপনার জীবনে এমন শত্রুতা সৃষ্টি করেছে যে আপনি হয়তো ঘুমিয়েও শান্তি পাচ্ছিলেন না, সেই ব্যক্তিটির দেওয়া কষ্ট দুঃখকে আপনি ভুলতেই পাচ্ছিলেন না, বা সেই ব্যক্তিটি অনবরত সেই আপনার পেছনে শত্রুতা করে যাচ্ছিল, সেই ব্যক্তিটির থেকে এবার আপনি ছুটকারা পাচ্ছেন এবং আপনি জাস্টিস পাচ্ছেন এই বাজে ব্যক্তিটির থেকে। এখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার জীবনের সবথেকে বড় কোনো শত্রু, যে কিনা আপনার জীবনকে একেবারে শেষ করে দিতে চাইছিল, হয়তো আপনি তিলে তিলে মরছিলেন সেই ব্যক্তিটির থেকে। এইখান থেকে কিন্তু আপনার মুক্তি ঘটছে, আপনি এবার জাস্টিস পাচ্ছেন।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 10 অফ ওয়ান্স। এখানে দেখুন এই ব্যক্তিটি তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না, এখানে তার হাতে কতগুলো ওয়ান্স, তার মাথাটা কিন্তু ওয়ান্সের মধ্যে নুইয়ে গেছে, সে কিছুই দেখতে পাচ্ছে না, কারণ এই ওয়ান্সের ভারে সে যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে। এই ডেস্টিনেশন কিন্তু তার খুব কাছে, সে দেখতে পাচ্ছে না এবং এই ভার বহন করতে পারছে না বলে কিন্তু সে বুঝতে পারছে না এইখানে সে যেন হারিয়ে ফেলছে কোথায় যাবে, বাকি তার উদ্দেশ্য বলুন বা তার রাস্তা। তো আপনার জীবনেও হয়তো আপনি এইরকমই পরিস্থিতির শিকার হচ্ছিলেন, কারুর দ্বারা আক্রান্ত হচ্ছিলেন। এছাড়াও আপনার জীবনে উটকো কোনো সমস্যা ছিল, হতে পারে আপনার কেরিয়ারের সমস্যা ছিল, অর্থকরীর সমস্যা ছিল, শারীরিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, সব কিছুতেই আপনি জেরবার ছিলেন, আপনি এই সব থেকে মুক্তি চাইছিলেন, এবার আপনি মুক্তি পাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। এমন কোনো সিচুয়েশান এখানে হতে পারে আপনার জীবনের শত্রুর সঙ্গে কিন্তু সম্পর্ক শেষ হতে পারে এবং সেইখানে আপনার জীবনে শান্তি ফিরে আসবে। দেখুন এইখানে এই কার্ডটা দেখলেই আমার মনে হয় যেন শান্তির কার্ড। টেম্পারেন্স কার্ড আসার আরেকটা মানে হচ্ছে আপনার জীবনে এবার ব্যালেন্স ফিরে আসবে। আপনি এতদিন যে কষ্ট দুঃখ আপনি সয়ে যাচ্ছিলেন, যার শেষ আপনি চাইছিলেন, কোনো শত্রুতার শেষ চাইছিলেন, কোনো পরিস্থিতির শেষ চাইছিলেন, আপনার জীবনে এমন কোনো কাহিনী যার শেষ আপনি চাইছিলেন যেন পুনরাবৃত্তি আর না ঘটে, সেটা চাইছিলেন, সেটা এবার ঘটছে। এর পরের যে কার্ড এসেছে 3 অফ কাপস। আপনার জীবনে এবার আপনি সেলিব্রেশন করতে পারেন, এখানে আপনার জীবনে নতুন কিছু ঘটনা ঘটতে পারে, সেই মাঙ্গলিক ঘটনা হতে পারে, বা আপনার জীবনে এমন কোনো অনুষ্ঠান হতে পারে যা কিনা আপনি সেলিব্রেট করতে পারেন। আপনার পুরনো যে ভার্সন আপনার জীবনের সব শেষ হয়ে নতুন কিছু হচ্ছে যা কিনা আপনাকে সেলিব্রেশনের মুডে নিয়ে আসবে। আপনার পুরনো দুঃখ, পুরনো কষ্ট সব কিছু ভুলে এবার আপনি নতুন করে বাঁচতে শিখছেন বা বাঁচতে পারবেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Five of Cups, Eight of Wands, Ace of Wands, আবারও ডেথ কার্ড, Two of Cups, Four of Pentacles। এইখানে আপনি প্রথম যে মুক্তি পাচ্ছেন সেটা হচ্ছে অনেকের জীবন থেকে যে কষ্টটা আপনি এতদিন বয়ে চলেছেন, এখানে আপনার জীবনে কোনো পার্সন যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এখানে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আবার থার্ড পার্টি হতে পারে, আপনি তাদের থেকে মুক্তি পাচ্ছেন। সেই থার্ড পার্টির জ্বালায় আপনি হয়তো জর্জরিত ছিলেন। এখানে থার্ড পার্টি শুধু যে আপনার শ্বশুর বাড়ির লোকজন তা নয়, এখানে থার্ড পার্টি আপনার পার্সন যার হাত ধরে চলে গেছে সেই ব্যক্তিটা, অর্থাৎ আপনার জীবন থেকে সেই অধ্যায়টাই মুছে যাচ্ছে। আপনার পার্সন এবং থার্ড পার্টি তারা তাদের মতো করে তাদের জীবনে যা করার করছে এবং আপনি আপনার জীবনে নতুন করে কিছু করছেন। আপনার কোনো খবর তাদের কাছে যাচ্ছে না এবং তাদের কোনো খবর আপনার কাছে আসছে না। এটা কিছুটা আপনার উপরও নির্ভর করছে আপনি সেটা কিভাবে করতে পারেন, কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন সেই কষ্ট থেকে। তারা এমন কিছু আপনার সঙ্গে পাস্টে করেছে এবং আপনি যে কষ্টটা সয়েছেন, এবার আপনার জীবনে জাস্টিস আপনি পাচ্ছেন, অর্থাৎ আপনার সেই থার্ড পার্টি এবং সেই পার্সন তাদের মধ্যে এমন কিছু ঘটবে যার ফলে তারা কিন্তু আইন আদালত পর্যন্ত তাদেরকে দৌড়তে হতে পারে। আপনার মনে হবে যে আপনি এতদিনে শান্তি পাচ্ছেন, আপনার যে কষ্ট, বুকে জ্বালা, যে যন্ত্রণা নিয়ে আপনি ঘুরছিলেন সেই জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। নো ডাউট তারা জেলের ভাত খেতে বাধ্য কোনো না কোনো কারণে, আপনি মিলিয়ে নেবেন যাদের জন্য আপনার এই অবস্থা।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। হঠাৎ করেই দেখবেন আপনার জীবনে এই সুখবরটা আপনি পাচ্ছেন। আপনার সেই শত্রুর থেকে মুক্তি পাওয়া খবরটা আপনি হঠাৎ করেই পাবেন। আবার হঠাৎ করেই দেখবেন আপনার কোথাও অর্থ আটকে ছিল, সেই অর্থের জন্যই হয়তো আপনার জীবনে আরও কষ্ট ছিল, যে কারোর কাছে আপনি কাউকে অর্থ দিয়ে পাচ্ছিলেন না, বা আপনার অর্থ কোনো কষ্ট ছিল, বা এমন হতে পারে আপনি শারীরিক কোনো কষ্টে ভুগছিলেন, সেখানে আপনার অর্থের প্রয়োজন, কিন্তু আপনার অর্থের জোগান হচ্ছিল না, সেখানে সেই অর্থ কষ্ট আপনার দূর হচ্ছে। এবং আপনি শারীরিকভাবে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি রোগ জ্বালা ব্যাধি কিছু থেকে থাকে, সেইখান থেকে চিকিৎসার জন্য যদি আপনার ব্যয়বহুল কোনো চিকিৎসা দরকার হয়, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন, বা আপনি এমন কোনো চিকিৎসকের খোঁজ পেতে পারেন যা কিনা আপনার সেই রোগকে সারিয়ে দিতে পারে। সেখানে গেলে আপনার সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। এর পরের যে কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এখানে অনেকেই রয়েছেন আপনার জীবনে শুভ কিছু হওয়ার জন্য যেন সব কিছুই আটকে ছিল। আপনার মনে হচ্ছিল আপনি যেখানেই হাত দিচ্ছিলেন সেখানেই যেন ক্ষতি হচ্ছিল, অর্থাৎ যেখানেই যা কিছু করতে চাইছিলেন তার বিপরীত কিছু হচ্ছিল, সব যেন আটকে রয়েছিল, আপনার শুভ কাজ কিছুই যেন জীবনে হচ্ছিল না। এবার থেকে দেখবেন ধীরে 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 সেই অশুভ শক্তিগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এবং ধীরে ধীরে আপনার জীবনে শুভ কিছু ঘটতে শুরু করছে। এটা দেখবেন কিছুদিন পর থেকে আপনার জীবনে শুরু হবে। এখানে অনেকেই রয়েছেন যাদের হয়তো বহুদিন যাবৎ সন্তানাদি হচ্ছিল না, আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে রয়েছেন যারা টক্সিক কোনো রিলেশনশিপে ছিলেন, সেই রিলেশনশিপ থেকে আপনি মুক্তি চাইছিলেন, সেখান থেকে মুক্তি পাচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন যাদের বহুদিন যাবৎ বিয়ের কথা হলেও বিয়ে হচ্ছিল না, হঠাৎ করেই দেখবেন আপনার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, এবং আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু সেই সম্বন্ধ হতে পারে। এর পরের যে কার্ড ডেথ, এইখানে হতে পারে আপনার জীবনে এমন কিছু লোকজন যারা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে, আপনার জীবনে আপনি মুক্তি পেতে পারেন সেই সব শত্রুদের থেকে। এখানে হতে পারে কোনো মহিলা শত্রু যাকে আপনি আপনার জীবন থেকে বাদ দিতে চান, সেই শত্রুটি চিরতরে আপনার জীবন থেকে চলে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে সেই শত্রু কোনো পুরুষও হতে পারে, সেই শত্রু যাকে আপনি চান না যে আপনার জীবনে থাক, সেই শত্রুটিও চিরতরে আপনার জীবন থেকে চলে যেতে পারে, সেই শত্রুদের থেকে আপনি মুক্তি পেতে পারেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 2 অফ কাপস। এখানে আপনার জীবনে এবার দেখবেন কিছু সংখ্যক সোলমেট আপনার জীবনে আসছে হঠাৎ করেই। কোনো বন্ধু রূপে হতে পারে, কোনো গুরু রূপে হতে পারে, আপনার কোনো প্রেমিক প্রেমিকা রূপেও হতে পারে। এখানে খুব বেশি লোক নয়, 2-1 লোক আপনার সোলমেট আপনার জীবনে ইনক্লুড হচ্ছে। আপনার জীবন থেকে কার্মিক লোকগুলো চলে যাচ্ছে এবং আপনার জীবনে সোলমেটের প্রবেশ হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এখানে দেখুন এই মেয়েটি, তার চারধারে পেন্টিকেলস রয়েছে, তবুও যেন সে ভয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কোনো না কোনো ভয় ছিল, কোনো কিছু হারানোর ভয় ছিল, সে থেকে আপনি মুক্তি পাচ্ছেন। হয়তো চিরতরে কিছু হারিয়েওছেন আপনি, কিন্তু এবার আপনি যেন একটু ফ্রি অনুভব করছেন, যা যাওয়ার তা চলে গেছে। এবার আপনার নিজেকে একটু হালকা মনে হচ্ছে, আপনি যেন হাঁপ ছেড়ে বাঁচছেন, কোনো ভয় থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এখানে কোনো রকম ভয় হয়তো আপনার মনে বাসা বেঁধেছিল, বা কোনো রকম না কোনো ভয় তো আপনার ছিল, আপনি সেই ভয় থেকে মুক্তি পাচ্ছেন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। অ্যাওয়ারনেস, এই কার্ডটাতে একবার রেস্ট্রিকশান চলে এসেছিলো, এই কার্ডটাতে তেমন কিছুই নেই। থ্যাংক ইউ।
গিল্ট, নাম্বার 8 ট্রান্সফরমেশন। এখানে আপনার জন্য প্রথম যে কার্ডটা এসেছে অ্যাওয়ারনেস। আপনাকে কোনো কিছু থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আপনি হয়তো আগাম সতর্কতা আভাস পেয়ে যাবেন, আপনার কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এমন কিছু ঘটনা দেখবেন আপনার যেন কান ছুঁয়ে চলে গেছে, এমন কোনো দুর্ঘটনা, আপনি বেঁচে গেছেন, আপনার এমন কিছু হতে পারে। একটুর জন্য আপনি বেঁচে গেছেন, সেটা আপনার ইনটিউশন আরও হাই হওয়ার জন্য কিন্তু সেটা হবে। আপনি আগাম কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন, ভয় পাবেন না। আমি আপনাকে করছি না, আমি অ্যাওয়্যার করছি এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে গোয়িং টু দ্য ফ্লো। জীবনে যা হচ্ছে হতে দিন, আপনি স্রোতের দিকে চলুন, স্রোতের বিপরীতে চলবেন না। যা পাচ্ছেন না বা যা হচ্ছে না তার পেছনে দৌড়বেন না। আপনার জীবনে যা স্বাভাবিক ঘটনাগুলো ঘটছে তা ঘটতে দিন, যা হচ্ছে তা হতে দিন। এই মুহূর্তে আপনার গোয়িং টু দ্য ফ্লো যাওয়াই বেশি ভালোর হবে। এর পরের যে কার্ড এসেছে গিল্ট, নাম্বার 8। এটা হচ্ছে কর্মার কার্ড। যেমন কর্ম তেমন ফল। আপনার সুকর্মের ফল আপনি ভালো হবে এবং কুকর্মের ফল কুই হয়। সুতরাং আপনার কর্মা ঠিক রাখুন। আর আপনার পাস্টের যদি কোনো গিল্ট থেকে থাকে, আপনার মনে কোনো ভয় বলুন বা আপনার নিজের তরফ থেকে কোনো ভুলের জন্য যদি আপনার মনে কোনো গিল্টে থেকে থাকে, বা কেউ আপনার সঙ্গে এমন কিছু করেছে যার জন্য আপনার মনে গ্লানি রয়েছে, সেই গ্লানিকে দূর করুন। আপনার মনের পাস্টের সমস্ত রকম গ্লানি বলুন, ব্যথা বেদনাকে দূর করুন। দেখবেন আপনার মন হালকা হবে এবং নতুন কিছু আপনার জীবনে ইনক্লুড হবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ট্রান্সফরমেশন। অনেকেই রয়েছেন যারা কিনা এখনও ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন। এখানে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে, হয়তো আপনার কোনো সম্পর্ক ভেঙেছে, হয়তো আপনার কোনো জব চলে গিয়েছে, বা অর্থ কষ্ট রয়েছেন, আপনার জীবন থেকে মূল্যবান কেউ চলে গেছেন। উপরন্তু আপনার শারীরিক কষ্ট হতে পারে, পারিপার্শ্বিক কোনো কষ্ট হতে পারে। এই ট্রান্সফরমেশনের সময় এই রকম কিছু হয়। তো সেই সময় আপনার মনোবলকে আরও বাড়িয়ে তুলুন, আপনি আরও স্পিরিচুয়াল হন। দেখুন, এই সময় স্পিরিচুয়ালিটি ছাড়া আর কোনো সাহারা থাকে না, কেউ আপনাকে সাহায্য করবে না। দেখবেন যার কাছেই যাবেন সেখান থেকে আপনি কষ্ট পাবেন। যদি আপনার বর্তমান এইরকম পরিস্থিতি হয়, আমি শুধু বলবো ঈশ্বরের শরণাপন্ন হন। ঈশ্বরই আপনাকে উদ্ধার করতে পারে এই সময়। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।